কলমচড়া থানা আরক্ষা দপ্তরের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে বিভিন্ন ক্লাবের সেক্রেটারি ও সভাপতি এবং বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বিভিন্ন ডিপার্টমেন্টের লোকদের নিয়ে এক প্রশাসনিক আইন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করা হয়। আইন অনুযায়ী বিভিন্ন নিয়ম মেনে দুর্গা পূজা উৎসব করার জন্য আলোচনা করেন এবং রাস্তাঘাট ও বিদ্যুৎ মেরামত করে দেওয়ার জন্য আবেদন রাখেন। বিশেষ করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক থাকার জন্য ক্লাবের সদস্যগণ এই আওয়াজ তুলেছেন। প্রশাসনিক আইন শৃঙ্খলা মেনে দুর্গা উৎসব সুন্দরভাবে সম্পূর্ণ করার আহ্বান রেখেছেন ওনারা। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন কলমচড়া থানার ওসি নারুগোপাল দেব, বক্সনগর সমাজসেবক সুভাষ চন্দ্র সাহা, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপ্না নম ও ভাইস চেয়ারপারসন সেলিনা আক্তার, সাব ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াং সহ সমাজসেবক দুর্গাচরণ গোস্বামী সহ এলাকার এক ঝাঁক সচেতন নাগরিক। প্রোগ্রাম শেষে বক্সনগর থানার ওসি সহ সমাজসেবীরা আলোচনায় কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এক নজরে শোনাবো আপনাদের। বক্সনগর থেকে জুয়েল রানার প্রতিবেদন, লাল শক্তি নিউজ। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আজকে আরক্ষা দপ্তরের পক্ষ থেকে কলমচড়া থানার কনফারেন্স হলে আমরা সমস্ত ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্ট, জনপ্রতিনিধি যারা এখানে আছেন, বিভিন্ন দপ্তরের আধিকারিক বৃন্দ ছিলেন এখানে। সেখানে আসন্ন দুর্গোৎসবকে আমরা কীভাবে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে আমরা পরিচালিত করতে পারি এবং কোনো ধরনের অঘটন যাতে না ঘটে এর জন্য আমরা একটা আজকে প্রস্তুতি মিটিং আমরা করেছি। আমরা চাইব যে প্রত্যেকটা পুজো ভক্তি, ভাব ভক্তি এবং সহকারে শক্তির উপাসক, শক্তির উপাসনা আমরা করব, উপাসনার মধ্যে থাকবো আমরা। কোনোরকম কোনো পুলিশকে যেন আমার পুজো কর্তৃপক্ষ থেকে ফোন করতে না হয় যে আমার এখানে ঝামেলা হয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা নিজেরা যদি দায়িত্ব সহকারে পালন করি, আমার মনে হয় কোনো প্রবলেম কোথাও হবে না। এছাড়া এই রিসেন্ট 2-3 দিন আগে উদয়পুরে একটা ঘটনা করছে, আপনার সোশ্যাল মিডিয়ায় মনে অনেকে দেখছেন। একটা মন্দিরে ঢুকেছে, সেখানে কাপড় বিবসন করেছে, অনেক কিছু করেছে এক পাগল, এবং এটা হাতে নাতে ধরছে। যদি সেই জিনিসটা ধরতে না পারতো তাহলে পরের দিন সকালে যারা আমরা হিন্দুরা আছি সবাই বলতে হয়তো কোনো মুসলিম এটা ঢুকা এই ঘটনাটা ঘটাইছে। এটা 100% বলতো, আমিও বলতাম। তাইলে এটা কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হইতো, একটা দাঙ্গা সৃষ্টি হইতো। এই ঘটনাগুলোর জন্য ওই যে ডিউটিটা করছে, ওই ডিউটিটা একান্ত প্রয়োজন আমি মনে করি। কারণ সমাজের মধ্যে এখনো অনেক লোক এমন আছেন যে কিভাবে একটা বিশ্ব